অফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাননি লিটন কুমার দাস এবং প্রধান নির্বাচক তার ব্যাখ্যায় বলেছেন যে অফর্মের ধরনটা তাদের কাছে আসলে বিবেচিত হয়েছে। অর্থাৎ লিটন কুমার দাস পাওয়ার প্লেতে ঠিকমতো এগ্রেসিভ ব্যাটিং করতে পারছেন না এবং তার আউট হওয়ার ধরন একই রকম। অর্থাৎ অপোনেন্টের অ্যানালিস্টরা আসলে লিটনকে জালে আটকে ফেলছে এবং লিটন বারবার আসলে আউট হয়ে যাচ্ছে। লিটন যে অফর্মে সেটা নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ তো আসলে ছিল না, কারণ লিটন কুমার দাস 2024-এ 5 ম্যাচে করেছে 6 রান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 টি-20-তে 14-3-0 রান করেছে এবং ওয়ানডেতে করেছে 2-4-0। কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ব্যাখ্যাটা যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ লিটন কুমার দাস তিনি আসলে ওই অ্যানালিস্টদের জালে ধরা পড়ে যাচ্ছেন, তার আউট হওয়ার ধরন একই রকম হয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে আসলে আপত্তি আমার ছিল। এবং বাংলাদেশ লিটন কুমার দাসের উপরে আস্থা রাখতে না পারলেও ঠিকই কিন্তু তার উপরে আস্থা রেখেছে পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংস। তারা আসলে লিটন কুমার দাসকে দলভুক্ত করেছে পাকিস্তান সুপার লিগের জন্য। এর আগে লিটন কুমার দাস আইপিএল এ খেলেছেন, এলপিএল এ খেলেছেন এবং সিপিএল এর একটা আসরে খেলেছেন। এবার যদি অনাপত্তি পত্র তিনি বিসিবি থেকে পান, তাহলে পাকিস্তান সুপার লিগে আসলে তার ডেবিউ হতে যাচ্ছে। এবং করাচি কিংসে লিটন কুমার দাস তিনি তার সঙ্গে পাচ্ছেন ডেভিড ওয়ার্নারকে। পিএসএল এর এবারে আসলে অন্যতম বড় নাম হচ্ছে ডেভিড ওয়ার্নার, তাকেও করাচি কিংস দলভুক্ত করেছে। এছাড়া রয়েছে নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে, ব্যাটসম্যান ফিন অ্যালেন, এরপর রয়েছেন কাইল জেমিসন। এছাড়া নিউজিল্যান্ডের টিম শেইফার্ট এবং পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ, তারা রয়েছেন করাচি কিংসে। এছাড়া রয়েছেন হাসান আলী, আব্বাস আফ্রিদি, বিপিএল এ খেলছেন খুশদিল শাহ, তাকেও নিয়েছে আমের জামাল এবং মীর হামজা। সো দল হিসেবে করাচি কিংস যথেষ্ট রকম শক্তিশালী, এটা নিয়ে কোনো সন্দেহ আসলে নেই। ব্যাক টু ব্যাক দুটো দারুণ ইনিংস খেলেছেন লিটন কুমার দাস, একটা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 73 রানের এবং আরেকটা দুরন্ত রাজশাহীর বিপক্ষে 55 বলে 125 রানের, যেটা আসলে বিপিএল এর ইতিহাসের অনেক রেকর্ড ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। তো লিটন কুমার দাসের উপরে করাচি কিংস ঠিকই কিন্তু আস্থা রাখলো, যদিও একটা বছর লিটন ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হয়েছে, কিন্তু শুধুমাত্র এক বছরের যে পরিসংখ্যান সেটাকে তারা বিবেচনায় নেয়নি। লিটনের যে এক্সপিরিয়েন্স, লিটনের যে অভিজ্ঞতা এবং এর আগে বড় মঞ্চে লিটনের যে বিভিন্ন সময়ের পারফরম্যান্স, যেমন হচ্ছে সেই বলেছিলাম আগে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে 27 বলে 60 রানের ইনিংস, বা এশিয়া কাপে ফাইনালে 117 বলে 121 রানের ইনিংস, এরকম আরো অসংখ্য ইনিংস লিটন কুমার দাস আসলে বিভিন্ন সময়ে খেলেছেন এবং তার কোয়ালিটি নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ করাচি কিংসের নেই। এবং যেহেতু ব্যাক টু ব্যাক দুটো ইনিংস খেলেছেন তিনি, তার মানে দাঁড়ায় হচ্ছে যে অফ ফর্ম থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন খুব দ্রুত, সেটা মনে করছে করাচি কিংসের টিম ম্যানেজমেন্ট। এখন দেখার ব্যাপার যে বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়ে তিনি আসলে পিএসএল এ খেলতে পারেন কিনা। তো মূল ব্যাপার হচ্ছে যে তার উপরে আস্থা রাখতে পারেনি বাংলাদেশের নির্বাচকরা, কিন্তু তার উপরে ঠিকই করাচি কিংস আস্থা রেখেছে। এখন এই আস্থার প্রতিদান পাকিস্তান সুপার লিগে লিটন কুমার দাস দিতে পারবেন কিনা, সেটাই আসলে দেখার অপেক্ষা। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।